হাই বন্ধুরা, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদের মাঝে আজকে শেয়ার করব আমার বিদেশের প্রসেসিং নিয়ে। কেন যেতে পারছি না, কী সমস্যা, কাদের কারণে যেতে পারছি না, সেই বিষয় নিয়ে আলাপ করি। তো আপনারা সাথেই থাকুন। তো বন্ধুরা, আপনারা জানেন যে আমি দীর্ঘদিন ধরে ওয়েট করতেছি রোমানিয়ার প্রসেসিং, রোমানিয়া যাওয়ার জন্য, কিন্তু এখনও পর্যন্ত আমি যেতে পারছি না। এটার মূল কারণটা হচ্ছে, আমি এই পর্যন্ত 2 বছর হয়ে গেল ইন্টারভিউ দিয়েছি। আমার ওয়ার্ক পারমিট বাইর করছে প্রায় 6 থেকে 7 মাস পর। তো মনে করছিলাম যে হয়ে যাবে, কিন্তু আসলেই সেই সৌভাগ্য আমার হয় নাই, কপালে নাই, বিদায় হয় নাই। আরও কিছু কারণ আছে, এই কারণগুলোর কথা বলি। বর্তমানে আপনারা জানেন যে রোমানিয়ার অবস্থা, রোমানিয়ায় যেই যাচ্ছে সেই পালাচ্ছে। আমরা যে কোম্পানিতে যাব, ওই কোম্পানিতে প্রায় 50 জন লোক পালাইছে। এই হলো একটা ইস্যু। আর একটা ইস্যু হচ্ছে, আপনারা জানেন যে বাংলাদেশে রোমানিয়ার কাউন্সিলর ছিল, রোমানিয়ার দূতাবাস ছিল ভিসা করার জন্য, কিন্তু আমাদের বাংলাদেশের কিছু লোকের কারণে ওনারা এখানে থাকতে পারে না, চলে গেছে। চলে যাওয়ার পরে ভিসাগুলো বন্ধ হয়েছে। তখন থেকেই আসলে কোফা লাগছে, এই আজও পর্যন্ত এই কোফাটা সারছে না। আমাদের যে কোম্পানি, ওই কোম্পানির নাম হচ্ছে সোনোমা। এই কোম্পানির আগে তো বাংলাদেশ থেকে ভিসা করতো, এখন বর্তমান যাওয়া লাগতেছে ইন্ডিয়াতে। 40 জন মানুষ গেছে, যে রিজেক্ট খেয়ে চলে আসছে, ভিসা করতে পারে নাই এবং ভিসা দেয় নাই। আমাদের যে কোম্পানি না, আমাদের যে এজেন্সি, ওই এজেন্সি চেয়েছিল যে ওনারা নিজেরাই ভিসা করাবে, কিন্তু ওনারা পারতেছে না। কেন পারতেছে না? ভয়েস সেলের সাথে অ্যাড ছিল, কন্ট্যাক্ট ছিল, এখন আর ভয়েস সেলের সাথে কন্ট্যাক্ট নাই। এখন বর্তমান ওরা নিজেরাই চেষ্টা করতেছে, নিজেরা চেষ্টা করতে গিয়ে ব্যর্থ। কারণ আমরা তো সবই টাকা পয়সা দিয়ে রাখছি, যে ভয়েস সেলের সাথে চুক্তি করা হয়েছিল তখনই। পরে ভয়েস সেলের সাথে চুক্তি শেষ হয়ে যাওয়ার পর আর ভয়েস সেলের সাথে ওনারা চুক্তি করেন নাই। ওনারা ভয়েস সেলে 30,000 টাকা দেওয়ার কথা ছিল, কিন্তু ওনারা ওই টাকা বাঁচাইতে গিয়া এখন আর পারতেছে না। এই হলো বিষয়। আর যারা রোমানিয়াতে আছেন তাদেরকে আমি অনুরোধ করব যে ভাই, আপনারা পালাবেন না। আপনারাও নিজেরাই জানেন যে সেনজেন হচ্ছে মার্চে, তার মানে সামনের মাসে। তো আপনারা কেন পালাবেন? আপনাদের কাছে অনুরোধ, আপনারা বাংলাদেশের ক্ষতি করেন না, বাংলাদেশের মানুষের ক্ষতি করেন না। এই যে আমি যেমন ভুগতেছি, এরকম আরও ভাই ব্রাদার আছে, তারাও ভুগতেছে। তো আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা ওখানে থাকুন, ভবিষ্যৎ গড়ুন। তো এই হলো আমার যে কথাগুলো ছিল। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্টস করবেন। পরবর্তী ভিডিও বানানোর জন্য আরও আপডেট কিছু জানাবো, আর কষ্ট করে ভিডিও বানাই। আপনারা সাবস্ক্রাইব, লাইক না দিলে আমরা উৎসাহ পাই না। তো আমাদেরকে উৎসাহ দিবেন আরও বেশি বেশি ভিডিও পাওয়ার জন্য।